এসএসসি ২০২৫ সালের বাংলা প্রথম পত্রের গদ্য থেকে তোমাদের এইখানে মোট ক বিভাগে গদ্য থেকে তোমাদের প্রশ্ন থাকবে ৪টি, এমনকি বাধ্যতামূলকভাবে এখানে ২টি প্রশ্ন দিতে হবে। তো তোমাদের গদ্যতে তোমাদেরকে একটু বেশি জোর দিতে হবে। এই জন্য আমরা আজকের এই ভিডিওতে শুধু গদ্য থেকে যে গুরুত্বপূর্ণ যে শর্ট সাজেশনটা আমরা তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দিব। আশা করছি এই সেশনটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, এমনকি এইখানে থেকেই তোমরা শতভাগ কমন পাবে। তো এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখতে হবে। তোমাদের গদ্য থেকে মোট যে অধ্যায় রয়েছে সেইগুলো থেকে বেশ গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলি করা হবে। তো কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলি আসবে, এমনকি এখানে আমাদের ক বিভাগ থেকে আমরা গদ্য যে অংশটা রয়েছে এখান থেকে আমরা একদম শর্ট করে দিচ্ছি। তোমাদের এখান থেকে মোট 4টি প্রশ্ন কিন্তু আসবে, এমনকি 2টি বাধ্যতামূলক দিতে হবে। তবে এখানে চেষ্টা করবে তোমাদের 60টি প্রশ্ন মেলানোর জন্য। এখান থেকে গদ্য থেকে একটু জোর দিতে হবে, কেননা তোমরা এখানে দেখো একটু খেয়াল করলে গদ্য থেকে 4টি প্রশ্ন আসবে, 2টি দিতে হবে। এমনকি খ বিভাগে তোমাদের কবিতা বা পদ্য থেকে 3টি প্রশ্ন আসবে, এখান থেকেও 2টি প্রশ্ন দিতে হবে। এখানে কিন্তু প্রশ্নের কিন্তু ধারাটা কিন্তু কম রয়েছে। এমনকি গ বিভাগে তোমাদের উপন্যাস থেকে 2টি প্রশ্ন আসবে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। এমনকি ঘ বিভাগে 2টি আসবে, 1টি প্রশ্ন দিতে হবে। এখানে তোমাদের টোটাল 11টি প্রশ্ন আসবে, 11টি থেকে 60টি প্রশ্ন দিতে হবে। তো এখানে কিন্তু বিভাগ অনুসারে বাধ্যতামূলক করা হয়েছে। দেখো 2, 2, 4, 5, 6, 6, এমনকি এখান থেকে 11টি প্রশ্ন থেকে 60টি প্রশ্ন উত্তর করতে হবে। তো এইখানে বাধ্যতামূলক অনুযায়ী 6টি প্রশ্ন হয়েছে, আর একটি প্রশ্ন অর্থাৎ 60টি প্রশ্ন হতে আর একটি প্রশ্ন রয়েছে। সেই একটি প্রশ্ন তোমরা এখান থেকে যে কোনো একটি বিভাগ থেকে কিন্তু তোমরা আনসার করতে পারবে। তোমাদের যেটি ভালো মনে হবে সেটাই তোমরা আনসার করতে হবে। তবে আমরা তোমাদেরকে বলবো, যেহেতু এখানে 4টি প্রশ্ন রয়েছে এই গদ্য থেকে খ বিভাগে, এখান থেকে তোমরা যদি একটু জোর দিয়ে পড়ো, এমনকি ভালোভাবে পড়ো, এখান থেকে তোমরা 4টি প্রশ্নই কিন্তু কমন পাবে। তারপরে একটি যদি কমন না পড়ে সমস্যা নাই, এখান থেকে যদি তোমরা 3টি প্রশ্ন আনসার করতে পারো তাহলে কিন্তু এই 60টি প্রশ্ন মিলে যায়। ওকে, তো এখন আমরা গদ্যতে যাচ্ছি, আমরা দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে তোমরা এগুলি পড়বে, এমনকি যে প্রশ্নগুলি তোমাদের কমন পাবে সিকিউ এমসিকিউ সবটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখো তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য যে পার্টগুলো রয়েছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, বায়ানোর দিনগুলি, এমনকি রেইনকোট। তো এই যে এখানে তোমাদের জন্য যে গদ্য পার্টগুলো রয়েছে এখান থেকে বায়ান্নর দিনগুলি থেকে তোমরা এইখানে প্রশ্ন পাবে না, এই বছর এটিকে বাতিল করা হয়েছে। তো এটা তোমরা না পড়লে চলবে। তো এখন তোমাদেরকে এই বছর যে জায়গা থেকে প্রশ্নগুলি করা হবে, যেহেতু তোমাদের গদ্য থেকে 4টি এখানে প্রশ্ন আসবে, সেই ক্ষেত্রে কিন্তু অপরিচিতা এই যে অধ্যায়টি রয়েছে, এই যে গদ্যটি রয়েছে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এখান থেকে প্রশ্ন আসবে। এই বিষয়ের যে চরিত্রগুলো বা যে গল্পগুলো রয়েছে এটা একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরও তোমরা কোন কোন বিষয়ে একটু কম পড়েও তোমরা কোন কোন বিষয়ে একটু নজর দিবে সেই বিষয়টি আমরা একটু পরে বলে দিচ্ছি। তারপরে হচ্ছে বিলাসী, এখান থেকে কিন্তু এই বছর প্রশ্ন থাকবে, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে এটি। তারপরে তোমরা এখানে দেখতে পারো মাসি পিসি, এমনকি এখানে রেনকোট, এই 4টি পড়লেই কিন্তু তোমরা 4টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তারপর তোমরা যদি চাও যে আসলে 4টি আনসার করবে না, তোমরা বাধ্যতামূলক 2টি রয়েছে, সেক্ষেত্রে তোমরা অপরিচিত এমনকি বিলাসীরা মনোযোগ দিয়ে পড়লে তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরও 4টি প্রশ্নের ভিতরে যদি তোমরা চাও যে বাধ্যতামূলক যে 2টি প্রশ্ন আনসার করে পরবর্তী 60টি প্রশ্ন মেলানোর জন্য আরেকটি প্রশ্ন তোমরা গদ্য থেকেই করবে, সেই ক্ষেত্রে তোমরা এখানে মাসি পিসিটাকে নজর দিতে পারো বা রেনকোটটাকে। এটি হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে অধ্যায় রয়েছে সেটি। তো এগুলি তোমরা যারা এখনো কভার করতে না পারবে, এই যে মূল যে বক্তব্য মূল যে বিষয়বস্তু রয়েছে অপরিচিতা কিংবা বিলাসী বা আমার পথ বা মানব কল্যাণ, মাসি পিসি কিংবা বায়ানোর দিনগুলো বা রেইনকোট, এই সকল বিষয়গুলি থেকে তোমাদের যে মূল বিষয়টা তোমরা এই অধ্যায়গুলো থেকে তোমরা কি শিখতে পারবে সেই বিষয় কিন্তু এখানে ভালোভাবে কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখো এই অপরিচিত গল্প থেকে কি কি শেখা যাবে বা শিখন ফলটা কিন্তু এখানে রয়েছে। এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে তোমরা একটু দেখে নেবে। এছাড়া মূল যে বিষয়বস্তু সেটা কিন্তু তোমাদের বই থেকে পড়ে নিতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের সবকিছু কমন এসে পড়বে। তারপর আমরা তোমাদের রয়েছি, তোমাদেরকে আমরা সবকিছু ইনফরমেশন দিব। তো তোমাদের
এটা হচ্ছে তোমাদের যেই গদ্য অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা বললাম সেটি। আর এমসিকিউর জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের যে মডেল টেস্ট রয়েছে সেখানে কিন্তু অনেক অনেক তোমাদের এমসিকিউ রয়েছে। এই পার্টগুলি থেকে তোমাদের একটু মনোযোগ দিয়ে সেই পার্টগুলো পড়তে হবে। এমনকি বইয়ের যে উদাহরণস্বরূপ কিছু তোমাদের এমসিকিউ রয়েছে, অর্থাৎ মূল যে বইটা রয়েছে সেই বইটাকে তোমাদেরকে একটু ফলো করতে হবে। তো সেইখানে সেই এমসিকিউগুলো তোমাদেরকে কভার করে নিতে হবে। এমনকি এখানের সাল রয়েছে, এখানে আমরা তোমাদেরকে বলে দিই এই অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, রেনকোট। এখান থেকে বেশি প্রশ্ন আসবে হচ্ছে অপরিচিত, বিলাসী, এমনকি তোমাদের এমসিকিউর জন্য এখানে আমার পথ, এমনকি মানব কল্যাণ। এই চারটা থেকে তোমাদের বেশি বেশি এমসিকিউ কিন্তু এখানে চলে আসবে। এমনকি এখান থেকে তোমাদের মোট এমসিকিউ থাকবে হচ্ছে 8 থেকে 9টি। এটা হচ্ছে গদ্য অংশ থেকে। তবে পদ্য অংশ থেকে তোমাদের 8 থেকে 9টি থাকবে। এছাড়া বাকি যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাটক এবং কি উপন্যাস থেকে থাকবে। তো এই পুরো সাজেশনটা কিন্তু আমাদের আগের ভিডিওতে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা দেখে সেই সাজেশনগুলো তোমরা নিতে পারো। পরবর্তী সাবজেক্টের যে সাজেশনগুলো রয়েছে আমরা তোমাদেরকে আমাদের পরবর্তী ভিডিওতে দিব। সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।